ভয়ঙ্কর জিনিসকে ভয় করো। ভয়ঙ্কর জিনিসকে মানুষ দেখে ভয় করে। যেমন হিংস্র প্রাণী বাঘ, বাঘকে মানুষ দেখে ভয় করে, কারণ বাঘ মানুষকে একবার যদি ধরে তাকে একবারে শেষ করে দেয়, কি দেয় না? দেয়। হিংস্র প্রাণী সাপ, সাপকে মানুষ ভয় করে। হিংস্র প্রাণী শিডল একবার যদি মানুষকে ধরে ওই মানুষকে একেবারে খেয়ে ফেলে শেষ করে দেয়। এরে বান্দা, আল্লাহ কি তাহলে ভয়ঙ্কর? আল্লাহ যে বললেন বান্দা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ কি ভয়ঙ্কর? এটা আপনাদের প্রশ্ন জাগে। কারণ দুনিয়ার সিস্টেম, সমাজে কয়, মানুষে কয়, এলাকায় বলে ভয়ঙ্কর জিনিসকে দেখে ভয় করো। সবাই কিন্তু ভয়ঙ্কর জিনিসকে দেখে ভয় করে। তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করব, কেন ভয় করব? এটা প্রশ্ন। এর নবীর উম্মতের দল আল্লাহকে ভয় করার প্রশ্নের উত্তর হলো দুইটা। মুফাসসিরিন একরাম দুইটা ব্যাখ্যা করেন। এক নাম্বার, আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর আযাবের ভয়। আল্লাহর আযাবকে ভয় করার জন্য বলেছেন বান্দা আল্লাহর আযাব বড় কঠিন। কেমন আযাব কঠিন জানো? এর বান্দা, জাহান্নাম এমন একটা জায়গা বলে দুনিয়ার মানুষ কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে জাহান্নামের আয়াত তেলাওয়াত করেন। এর বান্দা, জাহান্নামের আযাব কি পরিমাণ ভয়ঙ্কর জানো? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরের চাচা আবু তালেব, তিনি সবচাইতে জাহান্নামের মধ্যে ছোট আযাব তাকে দেওয়া হবে। আল্লাহ বলে বান্দা, এই আযাবটা কেমন জানো? এই আযাবটা এমন, তাকে এক জোড়া স্যান্ডেল পরানো হবে, জুতা পরিধান করানো হবে। এই জুতা যখন আবু তালেবকে পরানো হবে, আবু তালেব জুতা পরার সাথে সাথে শরীরের মাংসগুলো খসে খসে পড়ে যাবে, ভাতের মারের মতো।